শিক্ষার্থীরা কিভাবে প্রবেশ করলো? তারা বলছে যে এখান থেকে কেউ কেউ তাদেরকে গেট খুলে দিছে, যাও, এরকম তারা অভিযোগ করছে শিক্ষার্থীরা। এটা মানে কে বলবে? শিক্ষার্থীরা অভিযোগ, তাদের অভিযোগ। না, আমি বলি আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী বলতে পুলিশ থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিজিবি বা বাংলাদেশ সেনাবাহিনী, আমরা সবাই কিন্তু চেষ্টা করতেছিলাম প্রথমে কি এখানে আসার ক্ষেত্রে আমরা বারণ করতেছিলাম, কারণ এটা হচ্ছে প্রোডাক্টিভ এরিয়া, 144 জারি করা থাকে। যেহেতু গতকালকের একটা বিষয় ছিল, আমরা কিন্তু একটু সিম্পাথিক ওয়েতে আমরা দেখছি যেন এদের প্রতি আমাদের অবিচার না হয় বা কোনো বল প্রয়োগ করা না লাগে। তারপরে কিন্তু তারা এখানে আসলো, আসার পরে বহুক্ষণ তাদের চেষ্টা করছে। আমরা কিন্তু বারবার বলছি তোমরা এখানে থাকো, শান্তিপূর্ণভাবে থাকো, আমরা তোমাদের কিছু করবো না, ঠিক আছে, তোমাদের খুব কোন জায়গা আছে দেখি। তো ওরা এই যে আমরা নিলাম ওদের কাছ থেকে, প্রতিনিধি নিলাম যে তোমরা প্রতিনিধি দাও, আমরা পাঠায় দিই। তো এরপরে আবার একদল আসা বলতেছে ওই প্রতিনিধি মানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করতে হবে? তো বলা যায় এখানে আসতে হবে উপদেষ্টা। তো আমরা বললাম ঠিক আছে, সেটা তো আমার কথা বলতে হবে। এরপরে কিন্তু আমরা কথাও বলছি, চেষ্টা করতেছে না। এর মধ্যে কিন্তু হুট করে যে কে কারা হচ্ছে তাদেরকে ইন্ধন দিল। এখানে পুলিশ বা অন্যান্য বাহিনী, এরা তো, আমরা তো এটা রক্ষা করার জন্য যান প্রাণ দিয়ে বসে আছি, এখানে তো আর নিজের থেকে খুলে দিব না। এটা হয়তো তারাই এই যে এটা ভেঙে চুরে ঢুকছে, ভেঙে মানে আমাদের এরকম একটি সংবেদনশীল জায়গায় কেমনি শিক্ষার্থীরা ভেঙে চুরে প্রবেশ করলো? এটা কি আসলে ব্যর্থতা কি নাকি আপনি কিভাবে দেখছেন? না, ব্যর্থতা না। এখন আমরা ওইখানে যদি ওই যে ঝাঁকের মতো ছিল ওইখানে যদি আমরা ফোর্স প্রয়োগ করতাম, তো ওইখানে ব্যাপক ক্যাজুয়ালিটি হইতো। তো এইটা আমরা চাই নাই, যে এরকম ক্যাজুয়ালিটি এড়ানোর জন্য গতকালকে এত বড় একটা ঘটনা ঘটলো, বাংলাদেশের একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো। এরপরে যদি আবার এইটার জন্য আবার একটা ঘটনা ঘটে, এটা আরও খারাপ হতো। তো আমরা ওইটা আমরা চাই নাই। ওখানে তো আমরা হচ্ছে ইচ্ছা করলে মারতে পারতাম, অন্য কোনো কিছু করতে, ফায়ার ইউজ করতে পারতাম, আমরা করি নাই। যে আমরা একটা পরিস্থিতি থেকে উঠে আসছি, ওই পরিস্থিতিতে যেন নতুন করে না পড়ি। তারপরে যখন তারা ভেতরে গিয়ে যখন গাড়ি ভাঙচুর করলো, তখন তো আসলে এইটা আমরা এখন বলতে পারবো। হ্যাঁ, গাড়ি ভাঙচুর করলো, তখনই কিন্তু আমরা হচ্ছে অ্যাকশনে গেলাম। ওইখানে ভিতরে ডিসপার্স করে তাদেরকে ওই যে গেট খুলে দেওয়া হয়েছে, ওই পাশে পিছনের গেটগুলো। চিন্তা করলাম গেট যদি আমরা না খুলি তাহলে তো এক্সিট লাইন দিতে হবে, না হলে তো ওরা ওইখানে আটকা পড়ে যাবে, আরও ঝামেলা হবে। তো পরে আমরা গেট খুলে দিয়ে তাদেরকে কিন্তু ওইখান থেকে বের করে দিচ্ছি। আহত কতজন হয়েছে পুলিশে? না, এই যে ছাত্রদের বা আটক কয়জন? না, আমার আটক এগুলো কিছুই আমার জানা নাই। স্পেসিফিক এগুলো জানতে গেলে আরও সময় নিতে হবে। তবে আমার মনে হয় না, আমরা তো এরকম ইউজই করি নাই, মানে আমরা তো যেমন গুলিও করি নাই। এখানে বড় যে সাউন্ড গেট যেন প্যানিক সৃষ্টি করার জন্য মারা হয়েছে। এটা যেটা হয়েছে, হাজার হাজার ছেলেপেলে ছিল, ওই যখন দৌড়াইতে লাগছে তখন হয়তো বা এই যে পড়ে যাওয়ার যে বিষয়টা আছে, এরকম অনেক আহত হতে পারে। আটক করেছেন? না, আমার জানা মতো এখন মতো নাই, আমি করি নাই। এখন এটা দেখা লাগবে যদি আরও আছে কিনা। আদৌ মনে হয়, আমার মনে হয় এরকম নাই। থাকলে পরিস্থিতি কেমন? পরিস্থিতি আপনারা দেখতেছেন, এখানে পরিস্থিতি সব ভালো।